হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এলাম ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের বাকি যে পার্টটা আমাদের বাকি ছিল শর্ট নোটসে, তড়িৎ বিভব আর ক্যাপাসিটর ক্যাপাসিটেন্সের। তো আজকে ওটা আমরা একটু আলোচনা করে নেবো বা ছোট্ট করে দেখে নেবো এগুলো। তো প্রথমেই যেটা তোমরা দেখবে তড়িৎ বিভবের এটা দেখে নেবে, ইকুয়েশনটা দেখে নেবে ডব্লিউ সমান কিউ ভি, স্কেলার রাশি এটা, ঠিক আছে। তারপরে দেবে বিভব প্রভেদটা একটু এখানে দেখে নেবে, এসআই ইকট কী, মাত্রা কী, এগুলো একটু দেখে নেবে। বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব কত হয়। আবার তড়িৎ বিভব ওই যে তড়িৎ দ্বিমেরুর জন্য অনেকগুলো প্রমাণ দেয় ওখানে, যে ভি এক্সিয়াল, তা ভি পারপেন্ডিকুলার, যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব, এগুলো একটু তোমরা প্রমাণগুলো দেখে নেবে, ডেরিভেশন যেগুলো আছে আর এগুলো দিয়ে অঙ্ক পড়ে, এগুলো একটু দেখে নেবে। তো তারপরে আসি তড়িৎ প্রাবল্যের সাথে তড়িৎ বিভবের সম্পর্কটা দেখবে, এই যে সম্পর্ক ডেল ভি, এই ভোল্টেজের পরিবর্তন কতটা কী হয় ইন্টিগ্রেশন করে করতে হবে, ঠিক আছে, এটা দেখে নেবে। তারপরে আছে সুষম তড়িৎ ক্ষেত্রে থাকা কোনো দ্বিমেরু স্থিতিশক্তির রাশিমালা, স্থিতিশক্তিকে আমরা ইউ দ্বারা লিখি, ইউ ইজ ইকুয়াল টু পি কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু, এটা দেখবে, এটা দিয়ে অনেক অঙ্ক আছে, তো এগুলো একটু দেখে নেবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা 2 নম্বরের আসতে পারে সেটা হচ্ছে সমবিভবতলের বৈশিষ্ট্য। এটা 2 নম্বর বা এসএকিউতে আসতে পারে 1 নম্বর হিসেবে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নেবে, এই যে 1 নম্বর পয়েন্টটা লেখা আছে ভালোভাবেই, সমবিভবতলের উপস্থিতি কোনো তড়িতাদানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। আবার 2 নম্বর পয়েন্ট, তড়িৎ বলরেখাগুলি সমতলকে মানে সমবিভবতলকে লম্বভাবে ছেদ করে, দুটি সমবিভবতল পরস্পরকে ছেদ করে না। তো এইটাই ছিল তড়িৎ বিভবের পুরো শর্ট নোটসটা, এগুলো একটু তোমরা দেখে নেবে, পরীক্ষার আগে খুবই সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপর তাহলে আমরা যাই ক্যাপাসিটর ক্যাপাসিটেন্সে। সো ধারক ধারকত্বের প্রথমে এটা দেখবে সি সমান কিউ বাই বি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা। এর এসআই ইউনিট কি ফ্যারাড, মাত্রা, এটা দেখবে মাত্রা। তারপরে স্কেলার রাশি এটা, ঠিক আছে, ধারকত্ব। 2 নম্বর পয়েন্টে দেখবে এই যে ধারকত্বের রাশিমালা, এই যে এইটা সিজিএসে কী হয়, এসআইতে কী হয়, এটা দেখবে। তারপরে আহিত পরিবাহী স্থিতিশক্তি রাশিমালা, এটা দেখবে, এই যে দুটো, এটা খুবই ইম্পর্টেন্ট। দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টনের দরুন শক্তি ক্ষয় রাশিমালা, এটা দিয়ে অনেক অঙ্ক আছে, এগুলো একটু দেখবে। সমান্তরাল পাথরের ধারকত্ব, এই যে এইটা দেখবে। n সংখ্যক সমান্তরাল পাতকে পর্যায়ক্রমে যুক্ত করে একটি সমবায় গঠন করা হলো, এর ধারকত্ব কত হবে, এটা দেখবে। তারপর মিশ্র পদার্থিক ধ্রুবকযুক্ত সমান্তরাল পাথরের ধারকত্ব, এটা শ্রেণী সমবায়, এটা সব থেকে ইম্পর্টেন্ট, এই যে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের তুল্য ধারকের ধারকত্বের রাশিমালা আর সমান্তরাল সমবায়ের তুল্য ধারকের ধারকত্বের রাশিমালা, খুব ইম্পর্টেন্ট। এইদিকে এইটা দেখবে সমান্তরাল পাথরের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই যে পাতের ক্ষেত্রফল, পাত দুটির মধ্যে ব্যবধান, এইগুলো দেখে নেবে। মাধ্যমের প্রভাব, ঠিক আছে, এগুলো দেখে নেবে। এই যে ভূসংলগ্ন পরিবাহীর উপস্থিতি, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এটা একটু দেখবে। পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যমে ধারকের ধারকত্ব, বায়ু মাধ্যমে যুক্ত ধারকের ধারকত্ব, এটা ইস টু, ঠিক আছে। এই যে পরাবৈদ্যুতিক মাধ্যমে ধারকের ধারকত্ব ইস টু বায়ু মাধ্যমে যুক্ত ধারকের ধারকত্ব, এটাই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এর হচ্ছে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক এপসাইলন আর ইজ ইকুয়াল টু সি বাই সি নট, এটা একটু দেখবে, ঠিক আছে। এরপর আসছি আমরা, আর তারপরে একটা আছে যে টি বেধের কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম প্রবেশ করালে কত কী হয় ক্যাপাসিটার, ঠিক আছে, এটা দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে দুয়ারি মাইতি মজুমদারের অনেকগুলো অঙ্ক আছে, ওগুলো একটু সলভ করার চেষ্টা করবে, এইটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষার জন্য। তারপরে কিছু কি পয়েন্টস আছে, তো এগুলো একটু দেখে নেবে। সিপি ইজ ইকুয়াল টু এনসি হয়, তবে 1/c এর সিরিজে থাকলে কত হয়, এন সংখ্যক ধারকের ধারকত্বের জন্য কত হয়, দুটি ধারকের মধ্যে আধান বন্টন করলে কিভাবে কি এটা বন্টিত হয়, আধান বন্টনের আগে স্থিতিশক্তি কীরকম হয়, আর এই যে ভ্যান্টিক গ্রাফ জেনারেটর, এর সাহায্যে উচ্চ মাধ্যমিক বিভব পার্থক্য তৈরি করা হয়, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে ওভারঅল একটা পার্ট শর্ট নোটস ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের। পুরো শর্ট নোটসটা আমরা আলোচনা করলাম। আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ধারক ধারকত্ব এবং তড়িৎ বিভব সম্বন্ধে এবং ধারক ধারকত্ব সম্বন্ধে আজকে আলোচনা করলাম। এর যে আগের ভিডিওগুলো ছিল ওখানে আমরা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী এবং তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যেগুলো আগের পার্টগুলো দেখোনি ওগুলো একটু দেখে নেবে, প্লে লিস্টে সবই দেওয়া আছে। তো আমাদের তাহলে পুরো ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের শর্ট নোটসটা আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে তোমরা পরীক্ষার আগের দিন শুধু এইটুকু দেখেই চলে যাবে, আর সারা বছর ধরে ভালোভাবে প্রিপারেশন নেবে। পরীক্ষার আগের দিন এই শর্ট নোটসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, ঠিক আছে। তাহলে গুড বাই। আর তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি ভালো লাগে, ঠিক আছে, যদি ভালো লাগে তাহলেই করবে সাবস্ক্রাইব।
আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কোন কোন বিষয়ের উপর আরও ভিডিও দিতে হবে। এরপর আমরা আরও অনেক কিছু শর্ট নোটস নিয়ে আসবো 11, 12 বা 10 ক্লাস 10-এ। ঠিক আছে, এরপর তাহলে অনেকগুলোই ভিডিও আসবে, তোমরা একটু চ্যানেলটিকে সাপোর্ট করো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।